আপনি কি জানেন প্রত্যেক মানুষের মধ্যেই ক্রিয়েটিভ হওয়ার অসাধারণ ক্ষমতা লুকিয়ে আছে? কাজে ক্রিয়েটিভ হওয়া মানে হলো নতুন আইডিয়া তৈরি করা, সমস্যার নতুন সমাধান খুঁজে বের করা এবং কাজ করার পদ্ধতিতে নতুনত্ব আনা। আসুন জেনে নেই কিভাবে আমরা আমাদের এই লুকিয়ে থাকা সৃজনশীলতা বের করে আনতে পারি এবং কাজে প্রোডাক্টিভিটি বাড়াতে পারি। ভিডিওর শেষে রয়েছে ক্রিয়েটিভদের জন্য মজার কুইজ, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তার আগে যদি আপনি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের বাংলা টিউটস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। আমরা এরকম ইন্টারেস্টিং ভিডিও প্রতিনিয়ত এই চ্যানেলে আপলোড করে থাকি। চলুন তাহলে শুরু করা যাক। নাম্বার 1, সৃজনশীল মানুষের সাথে সময় কাটান। সৃজনশীলতার প্রথম ধাপ হলো যে কোনো সমস্যা বা চ্যালেঞ্জকে ভিন্নভাবে দেখা। ক্রিয়েটিভ মানুষরা একটি বিষয়কে অন্য সবার চেয়ে আলাদাভাবে দেখে। তাদের সাথে আলাপচারিতা করে আপনিও বিষয়গুলোকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে শিখবেন। তাদের কাজ এবং চিন্তাধারা দেখে আপনি ধীরে ধীরে ক্রিয়েটিভ হয়ে উঠবেন। তাই সৃজনশীল মানুষদের সঙ্গে সময় কাটান। নাম্বার 2, প্র্যাকটিসের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি। মনে রাখবেন, সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটি একটি দক্ষতা যা প্র্যাকটিসের মাধ্যমে বিকশিত হয়। তাই যে কোনো কাজ বারবার প্র্যাকটিসের মাধ্যমে নিজের দক্ষতা বাড়ান। এক্ষেত্রে আপনি একটি কৌশল অবলম্বন করতে পারেন। একে একে 30টি বৃত্ত আঁকার চেষ্টা করুন এবং প্রতিবার আগের বৃত্তের চেয়ে কম সময়ে আগেরটির থেকেও ভালো করার চেষ্টা করুন। এভাবে প্রতিদিন প্র্যাকটিস করলে আপনার ক্রিয়েটিভিটি এবং প্রোডাক্টিভিটি দুটিই বাড়বে। নাম্বার 3, মস্তিষ্ককে বিশ্রাম দিন। আপনার মস্তিষ্ক সারাক্ষণ চাপের মধ্যে থাকলে সৃজনশীল চিন্তা বাধাগ্রস্ত হয়। একটি নির্দিষ্ট সময়ে কাজ বন্ধ করে প্রকৃতির সাথে সময় কাটান। হাঁটুন, গান শুনুন বা শুধুই আরাম করুন। কাজে ব্রেক নেওয়া নতুন ধারণা তৈরিতে দারুণ কাজ করে, যা আপনার ক্রিয়েটিভিটি এবং প্রোডাক্টিভিটি বৃদ্ধি করে। এই ভিডিওটি স্পন্সর করেছে bangladudes.com। এই প্ল্যাটফর্মে আপনি সম্পূর্ণ বিনামূল্যে টেকনোলজি, ডিজাইন, প্রোগ্রামিং এবং আরো অনেক বিষয়ে সম্পূর্ণ বাংলা ভাষায় মানসম্মত কোর্স পাবেন। আমাদের কোর্সগুলো এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে আপনি সহজেই নতুন কিছু শিখতে পারেন এবং নিজের স্কিল বাড়াতে পারেন। কোর্সগুলো দেখতে আজই ভিজিট করুন bangladudes.com ওয়েবসাইটে। তো চলুন ফিরে যাই ভিডিওতে। নাম্বার 4, ভয়কে দূরে সরান এবং ব্যর্থতার সঙ্গে বন্ধুত্ব করুন। অনেক সময় আমরা ক্রিয়েটিভ হতে পারি না শুধুমাত্র ব্যর্থতার ভয়ে, কিন্তু মনে রাখবেন, ব্যর্থতাই সাফল্যের প্রথম ধাপ। আপনার আইডিয়া যদি প্রথমবার সফল না হয় তাহলে সেটাকে উন্নত করে আবার চেষ্টা করুন। নাম্বার 5, নিয়মিত বই পড়ুন। বলা হয় একটি ভালো বই 100 জন ভালো বন্ধুর সমান। বই পড়ার মাধ্যমে আপনি আপনার ক্রিয়েটিভিটি ও কল্পনা শক্তিকে বাড়াতে পারেন। বইয়ের মধ্যে থাকা চরিত্রগুলো বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় এবং সেগুলোর সমাধান খুঁজে বের করে। এটি আমাদেরকেও সমস্যা সমাধানের দক্ষতা বাড়াতে সাহায্য করবে। নাম্বার 6, নতুন অভিজ্ঞতা অর্জন। প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করুন। এটি হতে পারে আপনার নতুন স্কিল শেখা বা অন্য কোনো বিষয়ে রিসার্চ করা, কিংবা কাজে যাওয়ার নতুন পথ অনুসরণ করুন। খাবারের তালিকা পরিবর্তন করুন, নতুন লোকেদের সাথে কথা বলুন। এই সকল ছোট ছোট পরিবর্তন আমাদের মস্তিষ্ককে নতুন পথে চিন্তা করতে বাধ্য করে। নতুন পরিবেশ এবং নতুন অভিজ্ঞতা আমাদের মনে নতুন ধারণা জাগিয়ে তোলে, যা সৃজনশীলতা বাড়াতে সাহায্য করে। নাম্বার 7, ডিজিটাল ডিভাইস দূরে রাখুন। সৃজনশীল চিন্তার সময় ডিজিটাল ডিভাইস যেমন ফোন,
ইন্টারনেট বা টিভি থেকে দূরে থাকুন। আপনার মনকে পুরোপুরি আপনার কাজে কেন্দ্রীভূত করুন এবং আপনার নতুন আইডিয়া কল্পনা করার সুযোগ দিন। এই ছিল ক্রিয়েটিভিটি বাড়ানোর কিছু সাইকোলজিক্যাল কৌশল। আপনার সৃজনশীল যাত্রা শুরু করতে এখনই এই টিপসগুলো ব্যবহার করুন। চলে যাচ্ছি কুইজ অপশনে। আমাদের আজকের কুইজ: সৃজনশীল চিন্তার সময় মস্তিষ্কের কোন নেটওয়ার্কটি সক্রিয় হয়? অপশন এ লিম্বিক সিস্টেম, অপশন বি প্রিফ্রন্টাল কর্টেক্স, অপশন ডি ডিফল্ট মোড নেটওয়ার্ক। আপনার উত্তর কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। আর যদি উত্তর না জানা থাকে তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর জানতে ফেসবুকে আমাদের বাংলা টিউটস গ্রুপটি ভিজিট করুন। গ্রুপের লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট এবং আমাদের বাংলা টিউটস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সেরা 10টি গল্পের বই সম্পর্কে জানতে আমাদের এই ভিডিওটি দেখুন।